আমরা সমস্ত প্রশংসা নিবেদন করি সেই মহান আল্লাহ তাআলার দরবারে, যে মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে যাবতীয় কাজ থেকে বিরত রেখে পবিত্র শাবান মাসে আমরা পদার্পণ করেছি। আমরা শেষের প্রান্তে চলে এসেছি। আমাদের সামনে সে মহিমান্বিত আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওয়া সর্বোচ্চ ইবাদতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, যে মাসে আল্লাহ তাআলা প্রতি রাতে অসংখ্য জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে নাজাত দান করেন। এই মাসে আমরা পদার্পণ করতে যাচ্ছি এবং এই মাসে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি এই মাস সম্পর্কে কি বলেছেন, শাবান সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এবং শুধু তাই নয়, শাবান হচ্ছে রমাদান এবং কোরআনকে পরিচর্যার মাস করা হয়েছে। যে আল্লাহ তাআলা আমাদেরকে শারীরিক সুস্থ অবস্থায় মুয়াজ্জিনের আযানের আওয়াজটাকে পৌঁছানো মাত্র দুনিয়ার শত ব্যস্ততা ফেলে রেখে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে তার প্রিয় ঘরে প্রিয়তম বান্দা হওয়ার আশা আকাঙ্ক্ষা এবং নিজেদের গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সুযোগ্য ঈমানদার হিসেবে নিজেকে নিয়োজিত করার জন্য আমরা আল্লাহর রাহে এসেছি। যে আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দান করলেন, আমরা সে মহান মুনিবের দরবারে অন্তরের সবরকম শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে প্রাণ খুলে কালিমাতুশ শুকর জানাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। দ্রুত তাসবিহ পেশ করে বিশ্ব মানবতার মুক্তির অগ্রদূত সাইয়্যিদুল কওমাইন ওয়াস সাকালাইন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সংক্ষিপ্ত দ্রুত তাসবিহ পেশ করে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জীবন চরিত্র বিধানে দেখলে পাওয়া যায় তারা দীর্ঘ ৬টি মাস, রমাদানের পূর্বে ৬টি মাসকে কোরআন এবং সিয়ামের মাধ্যমে নিজেকে প্রস্তুত করতেন। এবং মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি রমাদানের পরে সর্বোচ্চ সিয়াম রাখতে দেখেছেন আপনার শাবান মাসে। কারণ এখানে নফল সিয়ামের মাধ্যমে নিজেকে প্রস্তুত করতে হবে এবং সাহাবায়ে কিরাম কোরআন পড়তেন এবং এর চাইতে বেশি কোরআনকে অধ্যয়ন করতেন মানে রমাদানের প্রস্তুতির জন্য। কারণ দুনিয়াতে সবচেয়ে মূল্যবান যে খাদ্যটা আমরা গ্রহণ করি, যেটাকে আমরা দুধ হিসাবে বিবেচিত করি, সবচেয়ে বেশি পছন্দের খাবার এটা, এবং এখানে কোনো ভেজাল নেই। এবং কোরআনে আল্লাহ তাআলা দুধের কথা বলেছেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসি ওয়া দামিন লাবানা খালিসান সাইগান লিশারিবিন। আল্লাহ তাআলা বলেছেন যে এই প্রাণী থেকে, চতুষ্প জন্তু থেকে আমি তোমাদেরকে দুধ খাওয়াই, যেটা প্রসাব খাদ্য সেখান থেকে মিশিয়ে আল্লাহ তাআলা এমন ভাবে সুনির্যাস এবং সুন্দরভাবে সুপরিচিতভাবে মানুষের স্বাস্থ্যের উপকারের জন্য আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। এই দুধ আমরা যখন গ্রহণ করার পরে আমরা খাওয়ার জন্য উপযোগী করি, যে পাত্রে রাখি বলে তো সেটা আমাদের সুনজর থাকে সে পাত্রটা পরিষ্কার আছে কিনা। কারণ সেই পাত্র যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে এই যে মানগত এবং সুসম্পন্ন এবং সবচেয়ে সুন্দর খাবার, এই খাদ্যটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে না? অবশ্যই নষ্ট হয়ে যাবে। কারণ দুধ সরাসরি চাইতে দুধ থেকে যে মাখনটা তৈরি হয় সেটার মূল্য আরেকটু কি হয়? বেশি হয়। আবার মাখনের চাইতে আপনার ঘিয়ের মূল্যটা বেশি না? কারণ একটা জিনিসকে প্রক্রিয়াজাত করার জন্য কতগুলো মাধ্যম স্তরে স্তরে যেতে হয়েছে।
তো এই দুধ, সামান্য দুধ আমরা খাওয়ার জন্য যদি আমাদের পাত্র পরিষ্কার করতে হয়, কারণ নষ্ট হয়ে যেতে পারে, তাহলে মানুষের সবচাইতে বড় কাজ হচ্ছে তার ঈমান। কথা বলে ঠিক কিনা? এই ঈমানটাকে পরিচর্যা করার জন্য তার অন্তরে এত পরিমাণে ময়লা আবর্জনা আমাদের অন্তরে স্থগিত হয়ে আছে যে এই ময়লা আবর্জনা আগে খালি করে এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রমাদানের সৌভাগ্যতা করবে। এবং সঙ্গে দেওয়া গেলে এই রমাদান পাওয়ার পরে মানুষজন এই রমাদানের কদর করে, সারাদিন সিয়াম রাখে, রোজা রাখে, কিন্তু দেখেন যে 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করে না। আসলে সে কি সিয়ামের মূল তন্ত্র মন্ত্র সে বুঝতে পেরেছে? সিয়াম, রমাদান শব্দটা হচ্ছে এমন শব্দ থেকে নির্গত যার অর্থ হচ্ছে পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে ভৎস করে দেওয়া। এই যে আমাদের খাওয়া দাওয়া, আমরা যখন খাদ্য গ্রহণ করি আমাদের অন্তরটা খেতে খেতে এটা এমন হয়ে গেছে যে এই অন্তরটাকে পুড়িয়ে একেবারে ভৎস করে দিতে হবে, ক্ষুধা নিবারণ। এবং একজন অসহায় ব্যক্তি যে খাইতে পারে না তার কষ্টটা বোঝারও এখানে একটা হিকমত আল্লাহ তাআলা দিয়েছে। তো এই সিয়াম থেকে অনেক মানুষ ফায়দা পায় না। আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন যে, বলেন তো একটা পাথরের উপরে যদি 3 দিন যাবত বৃষ্টিপাত হয়, সেই পাথরটা ভেঙে ফেললে বলেন তো কতটুকু বৃষ্টি পানি পাওয়া যাবে? সে পাথরে পাওয়া যাবে না। তো কিছু কিছু মানুষের অন্তর এমন হয়ে গেছে পাথরের চাইতে কঠিন যে তারা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, ভালো ভালো কাজ করার চেষ্টা করে, কিন্তু পাথরের মতো যেমন উপরের আবরণটা পাথর থাকার কারণে তার পানি নেওয়ার যে একটা প্রক্রিয়া থাকবে সেটা হয় না, পাথরে হয় না। তো কিছু কিছু মানুষের অন্তরগুলো এমন হয়ে গেছে যে সে আসলে সব করে, কিন্তু তার অন্তরটা পাথরের চাইতে পরিমাণে গেছে, সেখানে সে ভিতরে এটা ঢোকে না, লেশমাত্র ঢোকে না, অন্তরটা বড় হয় না। ইবাদতের মন, মানসিকতা, চিন্তা চেতনা আল্লাহ যদি আল্লাহ তাআলার সত্য অর্জন করতে পারে। রমাদান আসলে যে হাদিসটা হে কল্যাণের অভিযাত্রীরা তোমরা এগিয়ে আসো, এই হাদিসের শেষে বলা হয়েছে আমরা যে বলি 10 দিন রহমত, নাজাত, মাগফিরাত, এই হাদিসটাকে মুহাদ্দিস ইকরাম যারা মুহাদ্দিস রয়েছেন তারা দঈফ বলেছেন, মানে দুর্বল পর্যায়ের হাদিস। আর যারা শক্তিশালী বিজ্ঞ হাদিসের ক্ষেত্রে পণ্ডিত তারা বলেছেন যে আল্লাহ তাআলা প্রতি রাতে রহমত নাজিল করেন, বরকত দেন, এবং প্রতি রাতে অসংখ্য জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। তাহলে মুমিনদের জন্য রমাদান প্রতিটি রাতেই হচ্ছে তার জন্য রহমত, বরকত এবং মাগফিরাত। কারণ আপনি এই রাতে প্রতিদিন ঘুমাবেন আল্লাহর কাছে। এখন শুনেন, আপনি যদি 10 দিন রমজান পেলেন, 10 দিন পরে আপনি তাহলে মারা গেলেন, তাহলে আপনি তো রহমত নিয়ে শুরু করেন, আপনি কি মাগফিরাত পেলেন? আপনি কি নাজাত পেলেন? মূল যে কথাটা বলা হচ্ছে প্রতি রাতে আল্লাহ কি করেন? অসংখ্য জাহান্নামীদেরকে মুক্তি দেন, তাহলে এটা নাজাত হইল। আপনি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন, এটা হচ্ছে মাগফিরাত। আর রমাদানে আপনি আল্লাহর রিজিক খাচ্ছেন, বরকত পাচ্ছেন, সব কিছুতে সাহারি খাওয়া কি বরকত না? রহমত, আল্লাহর রহমতে খাচ্ছেন। প্রতিটাই রমজানে প্রতিদিনই আল্লাহ তাআলা এই বিশাল বিশাল রহমত, বরকত, মাগফিরাত, নাজাত আল্লাহ তাআলা নাজিল করেন। সুবহানাল্লাহ। তো রমাদান আসলে এই ফেরেশতারা এইভাবে বলেন। এজন্য শুনতে হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। মান সামা রমাদান, যে ব্যক্তি রমাদানে পদার্পণ করলো, ঈমান ও ইহতিসাব, ঈমান মানে কি? আল্লাহ তাআলাকে বিশ্বাস নিয়ে, তার প্রতি আন্তরিকতা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই যে ঈমানের আকীদার যে বিষয়গুলো আছে, এগুলো পরিপূর্ণতা দিল আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস, নবী রাসূলের প্রতি বিশ্বাস, কিতাবের উপর বিশ্বাস, ফেরেশতা, আল্লাহর তাকদীর, এবং মৃত্যুর পরে আবার পুনরায় আপনাকে জীবিত করা হবে।
এই সমস্ত বিশ্বাস ইমানের সাথে। এবং ইহতিসাব মানে হচ্ছে আপনি যে কষ্ট করলেন, আল্লাহ এই সারাদিন না খেয়ে থাকলেন, সূর্য সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আপনি খানা পিনা, স্ত্রী সহবাস এবং যত প্রকার কাজ আছে নিষিদ্ধ এবং বৈধ কাজ আল্লাহ করেছেন। বৈধ কাজ কি? খাওয়া দাওয়া কি হালাল না হারাম? হালাল। আপনি কিন্তু আপনি সিয়াম নিয়ে আপনার হালাল খাদ্য খান, আপনার রোজা থাকবে? আল্লাহ কি করেছেন? হালালটাকে কিছু সময়ের জন্য নিষিদ্ধ করেছেন। এটাই হচ্ছে সিয়াম। তো এই সমস্ত কিছু আপনি ইমানের সাথে করলেন। আর ইমানের পরে দ্বিতীয় স্তর হচ্ছে ইহতিসাব। আপনি যে এত কষ্ট করলেন, আল্লাহ তাআলার বিধানগুলোকে মানার চেষ্টা করলেন, আপনি কিসের জন্য করেছেন? আল্লাহ আপনাকে এর সওয়াবের জাযায়ে খায়ের দান করবেন, আমল দান করবেন। এই নিয়ত যদি দুটো আপনার অন্তরে থাকে, আল্লাহ বলেছেন তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তার পূর্বে কি করে দিবেন? সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এক নাম্বার কি? ঈমানের সাথে। দুই নাম্বার ইহতিসাব। ইহতিসাব মানে কি? আপনি কাজটা করেছেন, আপনি কি এর আমল সওয়াব পাবেন, এটা বিশ্বাস আপনার থাকতে হবে। ঈমান ও ইহতিসাব গুফির আল্লাহু তাআলা। আমার কম আর রমাদান হাদিসে ভাবে আসছে যে আমার কম যে ব্যক্তি এখন রমাদান সিয়াম রাখবে, সিয়ামের সাথে কিন্তু কিয়ামের সম্পর্ক আছে। সিয়ামের সাথে কি সম্পর্ক? কিয়াম, যেটা আমরা কিয়াম শব্দের অর্থ হচ্ছে দাঁড়ানো। হয়ে আপনি রাতে সারাদিন আপনি রোজা রাখলেন এবং রাতে দাঁড়িয়ে ইমামের পিছনে কিংবা আপনি নিজে যতটুকু পারেন আল্লাহর সান্নিধ্য নেওয়ার জন্য আপনি কিয়াম করলেন, দাঁড়িয়ে তেলাওয়াত করলেন। কোরআন এবং সিয়ামের গুরুত্ব একেবারে পাশাপাশি, একটা ছাড়া আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত, একসাথে কানেক্টেড। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়াম এবং কিয়াম, সিয়াম এবং কোরআন এই দুটাই আল্লাহ তাআলার সাথে সেই দিন কথা বলবে, তর্ক করবে। সিয়াম বলবে হে আল্লাহ, সে তো সারাদিন না খেয়েছিল, আপনার হুকুমত পালন করেছিল। আর ইয়াশফানি ফাশাফিনি ফি, তার সাফায়াত আপনি কবুল করেন, আমি তো তার জন্য সুপারিশ করতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তার সুপারিশ কবুল করবেন। আবার কোরআন বলবে যে হে আল্লাহ, সে তো সারাদিন সিয়াম থাকার পরে সে তো আবার রাতে দাঁড়িয়ে তোমার সিফাত, তোমার কোরআনকে সে তেলাওয়াত করেছে, সে শুনেছে, সে এটার প্রতি ইয়াকিন নিয়ে সে নামাজ আদায় করেছে, দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনেছে। ফাশাফিনি ফি, আপনি তা আমার সুপারিশ গ্রহণ করেন। আল্লাহ দুজনের সুপারিশ গ্রহণ করে তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে শুনতে হবে ওমান কওমান ওমানের ঈমান ওয়া ইহতিসাব গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানব। যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে রাতে দাঁড়িয়ে ইমামের কিংবা আপনি নিজে যেভাবে পারেন কিয়াম করেন, রাতে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করেন, কিয়ামকে আঁকড়ে ধরেন, কোরআনের সাথে আপনি জড়িত থাকেন, তাহলে কোরআন এবং কিয়াম এবং সিয়াম আপনার জন্য সেই দিন শাফায়াত দিনে সাক্ষ্য প্রদান করবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে সবাই পার্সিয়ালিটি করে। আপনি কারো কাছে গেছেন, সে এটা বলবে, সে ওটা বলবে, এবং সে আপনার কাছে ঘুষ চাইবে, তো হাদিয়া তোফা চাইবে যে আমি এটা করে দেব। কিন্তু কোরআন এবং সিয়াম কি আপনার সাথে পার্সিয়ালিটি করবে? কথা বলেন। সে অবশ্যই আপনার সাথে সে একতাবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে। আপনার সিয়াম আপনার জন্য আল্লাহ তাআলা রায়্যান নামক জান্নাতের দরজা খুলে রেখেছেন। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? এই সিয়াম যদি আপনি পালন করেন। আল্লাহ রাসূল বলেছেন ইজা দাখালা শাহরুল রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, রমাদান প্রবেশ করলে আল্লাহ আসমানের সব দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। রহমতের দরজা খুলে দেন। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, এবং জান্নাতের দরজা আল্লাহ খুলে দেন। সুবহানাল্লাহ। তাহলে এর মানে কি? আপনার আমল দিয়ে আপনার জন্য আল্লাহ কি করেছেন? তার জান্নাতের দরজাটা খুলে রেখেছেন। বলেন তো সেই দরজা দিয়ে প্রবেশ করার চিন্তা ফিকির থাকতে হবে কিনা? কথা বলেন। অবশ্যই থাকতে হবে। সম্মানিত হাজিরিন, আপনি ঢাকায় সারা জীবন চাকরি করছেন, আপনার সন্তান আছে, সে 5 বছর কিংবা 2 বছর পরে বিদেশ থেকে আসে, যদি আপনার বাসায় আসে, বলেন তো আপনার হাতটা খোলা থাকে না? আপনার দরজা খোলা থাকে না? আপনার অন্তরটা কতটা খোলা প্রশস্ত থাকে যে আপনি কখন আপনার সন্তানকে জাগিয়ে ধরবেন যে আমার সন্তান এতদিন বাইরে ছিল। কারণ কি? তার সাথে আপনার কানেক্টেড আছে, ভালোবাসা আছে, মায়া মহব্বত আছে, কারণ সে আপনার রক্তের বাঁধনের সন্তান।
তো আল্লাহ তাআলা বলছে পৃথিবীতে সবচাইতে আমি তোমার সবচেয়ে বড় বন্ধু। সুবহানাল্লাহ। তোমার জন্য আমি সেই জান্নাতের দরজা উন্মুক্ত করে রেখেছি সিয়াম কিয়াম এবং কোরআন তেলাওয়াতের মাধ্যমে এবং লাইলাতুল কদরের পূজার মাধ্যমে নিজেদেরকে প্রস্তুত করো, নিজেদের আমলনামা সঞ্চয় করো এবং এটার মাধ্যমে সেই জান্নাতে দাখিল হয়ে যাও। সুবহানাল্লাহ। কিন্তু আপনি সিয়াম এবং কিয়াম যদি না করেন, রমাদান পেলেন কিন্তু এটা গুরুত্ব ফজিলত, এটা আদর্শিক এবং আমলিক যে বৈশিষ্ট্য আছে এগুলো যদি আপনি আনয়ন না করতে পারেন, অর্জন না করতে পারেন, বলেন তো ক্ষতিগ্রস্ত আমরা হবো কি না? অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত হব। কারণ আল্লাহ রাসূল বলেছেন মান সামা রমাদান, যে ব্যক্তি রমাদানে পদার্পণ করলো, প্রবেশ করলো, এই যে আল্লাহ তাআলা দরজাগুলো খুলে রেখেছেন, রহমতের দরজা খুলে রেখেছেন এবং ওয়াজুলসিলাতি শায়াতিন, শয়তানকে শিকলবদ্ধ করে রেখেছেন। শয়তানকে কি করেছেন? শিকল দিয়ে বেঁধে রাখবেন রমাদান আসলে। আচ্ছা, শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখার পরেও তাহলে রমাদান মাসে কি চুরি হয় না? কথা বলেন, সবাই কথা বলেন, চুরি হয় না, ডাকাতি হয় না, চিন্তা হয় না, মারামারি হয় না? তাহলে তো শয়তানকে বেঁধে রাখা হলো, তাহলে এত খারাপ কাজ কেন হবে? তাহলে শয়তান কয় ধরনের? কথা বলেন তো, শয়তান কয় ধরনের? মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানব শয়তান এবং জিন শয়তান। জিন শয়তান আগে মানুষকে পাকড়াও করে তার অন্তরে এমন কুমন্ত্রণা দিয়ে ফেলেছে যে মূল শয়তানকে বেঁধে রাখা হইল, মানুষ শয়তানের অন্তরে তার কুমন্ত্রণার প্রভাব এমন ভাবে বিস্তার করে ফেলেছে। যেমন আপনার জমিনে যখন আপনি ফসল লাগান, বলেন তো আপনার ফসলের চাইতে সবচেয়ে আগাছা বেশি হয় না? কারণ কি ওটা এমনিতেই বেশি হয়, কারণ ওর কিছু লাগে না। তো মানুষ শয়তানের ভিতরে এমন শয়তান তার আক্রমণ চালিয়েছে। উদাহরণ দিয়ে আরো সহজ করে উদাহরণ দিয়ে আপনাদেরকে বলি। আচ্ছা, আপনারা যখন গরমের সময় এই ফ্যান চালান না, এখানে যে আমাদের মাথার উপরে ফ্যানের সুইচ আছে, আপনি সুইচ যখন মারা দিয়েছেন, ফ্যান ঘুরতে থাকলো, এখন আপনার বাতাস খাওয়া শেষ, আপনি ফ্যানের সুইচ সঙ্গে সঙ্গে কি করেন? পিছন করে অফ করে দেন না? আচ্ছা, ফ্যানের সুইচ অফ করার সাথে সাথে কি আপনার ফ্যান কি বন্ধ হয়ে যায়? পাখাটা ঘুরে না, ফ্যান হয়ে যায় না? ঘুরে যায়, ঘুরতে থাকে না? এর মানে কি তার যে একটা গতি এবং স্পিড ছিল, বন্ধের সাথে সাথে সে কানেক্টেড না থাকলেও তার আগে যে কানেক্টেড ছিল এবং সে যে একটা গতি নিয়ে ঘুরতো, এটা দেখেন যে কয়েক সেকেন্ড আরো ঘুরতে থাকে। তো মানুষ শয়তান যারা আছে তাদেরকে যে শয়তান এমন ভাবে কুমন্ত্রণা দিয়েছে, ওই ফেলের মতো ঠেলেই পুরো রমজান মাস শয়তানের কবলে নিয়ে চলে যায়। তাহলে শয়তান থেকে নিজেদেরকে ফিরে আসতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানে 4টা আমলের কথা বলেছেন। কয়টা কথা? এখন থেকে আমাদেরকে একটু চেষ্টা করতে হবে আমল করার। 1 নম্বর হচ্ছে শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, কালিমায়ে শাহাদাত বেশি বেশি পড়ার কথা বলেছেন হাদিসে। 2 নম্বরে ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 112 এর অধিক তিনি ইস্তিগফার করতেন। কোন হাদিসে আছে 70 বার করতেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমলিয়াত বুঝিয়েছেন তার উম্মতদেরকে। এটাই আমল, আস্তাগফিরুল্লাহ একটা আমল। এর মাধ্যমে আপনার অন্তরের সমস্ত ময়লা আবর্জনা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। কারণ মানুষ যখন একটা পাথর তার অন্তরে একটা দাগ লিপিবদ্ধ হয়ে যায়, আরেকটা পাথর আরেকটা দাগ লিপিবদ্ধ হয়ে যায়, দাগ হতে হতে একেবারে ময়লা আবর্জনার স্তূপ হয়ে যায়। আর আল্লাহ তাআলা বলেছেন সে ময়লা এবং আবর্জনা স্তূপ সরানোর জন্য বান্দাকে আমি দিয়েছি ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। সে যদি তার ভুল বুঝে আমার দিকে ফিরে আসে, ইন্নাহু নিশ্চয় পাবে, কানা আমাকে, ইন্নাহু কানা গাফফারা আমাকে সবচেয়ে বড় ক্ষমাশীল পাবে। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা তার রাসূল বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে যে আমরা তার বান্দা হিসেবে আমাদেরকে এত স্যাক্রিফাইস করলেন, এত ক্ষমার কথা বললেন, বারবার আসছে গাফফারা গফুরুর রহিম, এমন ভাবে আয়াতগুলো আসছে। এত বারবার ক্ষমার কথা বলেছেন, কিন্তু সেই ক্ষমা যদি আমরা না নিতে পারি, আমাদের মতো দুর্ভাগ্য আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেছেন, একজন মানুষ একটা উট খাদ্য পানি নিয়ে সে মরুভূমিতে গেছে। মরুভূমিতে যাওয়ার পরে তার খাদ্য পানি উট সবকিছু হারিয়ে গেছে। মরুভূমি মানে কি শুধু বালুময় স্থান, শুধু বালু আর বালু, কোনো খানা নেই, পিনা নেই। যে জায়গায় পিপাসা এত লাগে
আর সেই পিপাসা নিবারণের জন্য আল্লাহ তাআলা সেখানে এমন প্রাণী তৈরি করেছেন, তার নাম হচ্ছে উট, যে একবার পানি খেলে খাবার পর তার আরেকটা সাইড আছে পানি ধরে জমা করা। সুবহানাল্লাহ। আল্লাহ এক এক জায়গার জন্য এক এক পানি, এক এক প্রাণী আল্লাহ তাআলা বানিয়েছেন। তো এই প্রস্তুত প্রাণী যেমন অন্য জায়গায় চলে গেলে সে ঘুম থেকে উঠে যদি দেখে সে প্রাণী নাই, বলেন তো তার চিন্তা ভাবনা কেমন হবে? বাঁচা ছাড়া মরা ছাড়া কোনো উপায় নাই। আচ্ছা, কিছুক্ষণ পরে যদি সে উট খাদ্য পানি নিয়ে তার সামনে হাজির হয়, বলে তার মধ্যে সুখী মানুষ আছে? আল্লাহ রাসূল বলছেন সে যতটুকু না সুখী হয়, কোন বান্দা পৃথিবীর সমান গুনাহ নিয়ে সে যদি রবের কাছে এসে নিজেকে অপরাধী হিসেবে সাক্ষ্য প্রদান করে এবং বলে আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আপনি গফফার, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আমি গুনাহ করতে ভালোবাসি, তার মহিমা এবং তার উসিলা নিয়ে আমলের উসিলা নিয়ে সে যদি আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ তাআলা বলছে সেই বান্দা যেমন উঠবে খাদ্য পানা দিয়ে যেমন সে আনন্দ এবং সবচেয়ে উদ্ভাসিত হলো, তার চাইতো আল্লাহ তাআলা হাজার গুণে কোন অপরাধী বান্দা তার কাছে গিয়ে ক্ষমা চাইলে তিনি তার চেয়ে বেশি খুশি হন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি করি? আমরা কি আল্লাহ তাআলা আমরা অনেকজন আছে যে লজ্জায় যায় না। আপনি তো সবচেয়ে বেশি মূর্খামিতে আছেন, কারণ আল্লাহ তাআলা দুনিয়ার কোনো মানুষের মতো না। দুনিয়ার আইন আদালতে আপনি কোনো অপরাধ করেছেন, আপনার জামিন হয়েছে, কিন্তু আপনার নথিপত্র কি আছে। কিন্তু আল্লাহর কাছে যদি আপনি 99,000 আপনি হাজার অপরাধ করে গেছেন, সেই সমস্ত অপরাধের কারণে আল্লাহ তাআলা আপনাকে তার রহমতের করুণায় মাফ করে আপনার সমস্ত নথিপত্রকে ধ্বংস করে দেবেন। সুবহানাল্লাহ। আসলে তো আজকে আপনারা দেখেছেন যুক্তরাষ্ট্রে এবং অন্যান্য দেশে মিলে যে বর্তমানে ভিডিও এবং ভাইরাল হয়েছে, মোবাইলে দেখছেন না অনেকেই, যে যুবতী মেয়েদেরকে নিয়ে যায় সেখানে ধর্ষণ এবং অনেক রকমের খারাপ কার্যকলাপে তারা এই কাজটা করেছেন এবং 3 মিলিয়নের কথা আসছে যে নথিপত্র তাদের নাম প্রকাশিত হয়েছে। যারা সারা পৃথিবীর বড় বড় মোড়ল এবং বিশ্ব যারা শাসন করে তারাই এই সমস্ত অপকর্মে লিপ্ত এবং তারাই দেখেন যে নারীর অধিকার, ছেলের অধিকার, অমুকের অধিকার, তমুকের অধিকার আইন পাস করে, আবার তারাই সবচেয়ে কি এই সমস্ত কাজে নিয়োজিত। দেখবেন যে তাদের কাছ থেকে বিজ্ঞানী আসে, তাদের কাছ থেকে ভালো ভালো মানে তারা এমন উপদেশ বাদ করে যে আমাদের বাংলাদেশের মানুষেরা সেটা গ্রহণ করে। আজকে যদি সেখানে একজন আলেমের নাম থাকতো, সারা পৃথিবীর মানুষ তো ধুয়ে দিত। নাস্তিক, মুরতাদ, বেদিন, কাফের যারা আছে তারা দেখেন যে উদ্ভাসিত হয়ে যেত। কিন্তু কই আজকে মুসলমান এবং অন্যান্য যারা আছে তারা এটা বাজারে গল্প করে কিছু মানুষ বলে যে এটা কোনো বিষয় হয়ে যাবে শান্তি দেশ, তার ভিতরে যে কতটুকু ইমানের নমুনা আছে বুঝে আসে না। কারণ ফেরাউন, নমরুদ, হামান, উবাইদুল্লাহ, খালাদ, ফেরাউন মারলে সে তো কি করছে? মায়ের পেটেই মেরে ফেলছে, না হয় জন্মের পরে মেরে ফেলছে। তার চাইতে তো বিভৎস তারা সেই জায়গাটা আরো বেশি করে ফেলছে। একজন মেয়ে যার প্রাপ্তবয়স্ক হয় নাই, সে তার শারীরিক গঠন পরিত্যক্ত হয় না, তাদেরকে নিয়ে যায় ধর্ষণ করে, পাচার করে। এমনকি অন্যান্য দেশের মুরব্বীদের নামও আসছে সেই জায়গায়, তারা অপকর্ম করছে। এবং সারা পৃথিবীতে আজকে যৌনাচার লিপিবদ্ধ যত রকমের পাপ আছে সব পাপ তারা জড়িত। আপনারা শুনেছেন লূত আলাইহিস সালামের জামানায় কি বিভৎস আল্লাহ তাআলা করেছিলেন। সে জামানায় মানুষ কি করতো? সমকামিতা পছন্দ করতো, পুরুষের জিনা। আল্লাহ তাআলা বারবার সংকেত দিয়েছেন কিন্তু মানেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এই জাতিটাকে আমি ধ্বংস করব। তার নবীকে বললেন যে তুমি এই এলাকা ছেড়ে তুমি চলে যাও। যাওয়ার পথে তাদেরকে একটা নির্দেশ দেওয়া হয়েছিল যে কখনো পিছন দিকে ফিরে তাকাবেন না। তার স্ত্রী লূত আলাইহিস সালামের স্ত্রী যাওয়ার সময় তিনি পিছন দিকে তাকিয়েছিলেন, এখনো সেই অবস্থায়, মুক্তি অবস্থায়, এবং তার মাথার উপরে কিছু স্বর্ণ মুদ্রা এবং তাদের চলার জন্য যে পণ্য সামগ্রী সে অবস্থায় এখনো ধরে আছে, পিছন দিকে তাকিয়ে। এবং সে জায়গায় বিজ্ঞানরা এখন ধাতব পদার্থ যতগুলো পাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন পুরো জমিনটাকে ডেড সিস্টেম, মৃত সাগর নামে পরিচিত। সেখানে কোনো ফুল, ফসল, কোনো রকমের কোনো কিছু হয় না, প্রাণীরাও বাস করে না। এবং আল্লাহ তাআলা পুরো এই পর্যায়ক্রমে জাতিগুলোকে, আদ এবং সামুদ জাতিদেরকে আল্লাহ তাআলা জমিনটা উপরে উঠে এই যে আছাড় মেরেছিলেন একের পর এক। তারা যে পাপী এবং সমস্ত অন্যায় কাজে লিপ্ত ছিল, আল্লাহ তাআলা এমন শাস্তি দিয়েছেন। এখন আমরা এটা কি ভাবি না? সারা পৃথিবীর যারা মৌল আছে তারা দেখেন যে এরকম অপকর্মে লিপ্ত।
আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীকে মুসলমানদের অধীনে আল্লাহ তাআলা বানায় দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সামনে যে আভাস পাওয়া যাচ্ছে সারা পৃথিবীতে শুধু অন্যায় আর অবিচার, যারা ঠিক পথে থাকার চেষ্টা করে তাদের উপরে সবচেয়ে বেশি জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন এর অবসান অবশ্যই শেষ সময় ঘটাবেন, তিনি হচ্ছে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যে তাদেরকে আল্লাহ তাআলা শাসন ব্যবস্থা দিবেন। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসার সাথে সাথে মানুষের দাঁতের ভিতরে যদি কোনো অন্যায় অপকর্ম লেগে থাকে সেটাও একদিনে পুরো পৃথিবীকে তার আওতাধীন করে দেবেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা এমন শক্তি দান করবেন। এর আগে যে 40 দিন যে সিরিজ ধরা হবে এবং 40 দিন পুরো পৃথিবী ফারতাকে বিয়ামা তাআতিস সামাউ বিদুখানিন মুবিন, পুরো পৃথিবীটা 40 দিন ধোঁয়ায় অন্ধকারাচ্ছন্ন অবস্থায় থাকবে। এগুলো আশা লাগে যে আলামত। এবং তারা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সিরিয়ার দামেস্কে সাদা মিনারের একটা মসজিদ হবে। 800 বছর আগে সেই মসজিদের কোনো অস্তিত্ব ছিল না, সেই মসজিদও তৈরি হয়ে গেছে এবং সেখানে একটা ওয়াক্তের আযান হবে। সেখানে ইমাম মাহদী আলাইহিস সালাম নামাজে সময় থাকবেন, ঈসা আলাইহিস সালাম সেখানে নামবেন আসমান থেকে। এবং এই যে বিষয় বস্তুগুলো যতগুলো এখন সেই পর্যায়ের হাদিসগুলোকে তারা উলামায়ে কেরাম সবচেয়ে বেশি সেগুলো নিয়ে কথা বলতেছেন। সম্মানিত হাজিরিন, আমরা নিজেদেরকে ফিরে আসি। আমরা এমন একটা জামানায় পড়ে গেছি যে প্রত্যেকটা মানুষকে আপনি জিজ্ঞাবেন যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা করে না, খারাপ কাজে নিয়োজিত, এই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন, ও দেখেন যে নিজেদেরকেও তাও ঈমানদার দাবি করে, প্রত্যেকটা মানুষ করে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমন জামানা আসবে প্রত্যেকটা মানুষ নিজেদেরকে ঈমানদার দাবি করবে কিন্তু ঈমান থাকবে না। ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, মুক্তাদি মানে সমস্ত মানুষ সকলের অন্তরে কাফের হয়ে যাবে। কারণ হাদিসে বলা হয়েছে যে তিনি উদাহরণ দিয়েছেন আল্লাহ রাসূল যে কেউ আমরা যখন খানা পিনার জন্য আটার খামির সানি না, আটার খামির সানার সময় এটা আমরা যখন একটা মানে খাদ্য উপকরণের জন্য ব্যবস্থা করি তখন সেখানে যদি একটা চুল পড়ে যায়, কথাটা ভালো করে শুনবেন, চুল পড়ে যায়, চুলটা অনেক চুল করা চিকন না, আপনি সেখান থেকে টেনে যখন ওই আটার খামির থেকে চুলটা আপনি টেনে তুলবেন, বলেন তো সেই জায়গাটা বোঝা যায়? কারণ সূক্ষ্ম, কারণ চুলটা এত চিকন যে কোন জায়গা থেকে নিছেন সেটা বলা খুব দুষ্কর। আল্লাহ রাসূল বলেছেন শেষ জামানায় মানুষের অন্তর থেকে ওই চুলের মতো, যেমন আটার খামির থেকে চুল বের করলে বোঝা যায় না, মানুষের অন্তর থেকে ঈমান এভাবে হারিয়ে যাবে। কিন্তু প্রত্যেকটা মানুষ নিজেদেরকে ঈমানদার দাবি করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান এবং আমলের সাথে যেন থাকার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সবাই হাজির শেষ হাদিসটি যেটা বলতে চাচ্ছি, আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি রমাদানে একটি সিয়াম রাখে ঈমান এবং আমলের সাথে, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে 70 বছর দূরত্ব পথে রাখবেন। সুবহানাল্লাহ। সামনে আমরা ইনশাআল্লাহ সামনে জুমা ঈমান আপনার সিয়াম এবং কিয়াম এবং রমাদানে পরিপূর্ণ কথাগুলো ফজিলত সময় আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করবে আমরা যেন এগুলোর মাধ্যমে আমরা আমল করতে পারি এবং সামনে জুমায় ইনশাআল্লাহ আজকে যে আলোচনা করা হলো এগুলো যেন আমরা আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।